ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। जय सत्यहरि। भगवान ভক্তের কাছে হার মেনে যান। একটা ভিডিওতে এই কথা আমি বলেছিলাম, সেই লীলাটা বলছি। ভগবান ভক্তের কাছে হার মেনে যান। বাবা কোনোদিন ছেলের কাছে জিততে পারে না, এটা নিয়ম। কেন? এর মধ্যে একটা তৃতীয় শক্তি কাজ করে, সেই শক্তিটাই হলো স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, তাই না? এই যে কথাগুলো রয়েছে না, এই কথাগুলো কাজ করে, যার ফলে নাকি এই জেতা হারা হয়ে যায়। ভক্তের আবদার ভগবান চিরদিনই রাখেন। ছেলের আবদার বাবা রাখতে চেষ্টা করেন। বাবা তো স্বয়ং সম্পূর্ণ না, বাবা একজনের ভরসায় থাকেন, তাই না? সবকা মালিক এক। তো ওই একজনের মালিক যখন হয়, তখন ওই একজনের উপরে সকলেরই ভরসা থাকে। কিন্তু এই যে সবার পূরণ করেন যিনি, তিনি তো গুরুদেব, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তাই না? তো এই মানুষটাই হলো গুরুদেব। আজকে আমরা ঠাকুর সত্যানন্দের একটা লীলায় প্রবেশ করছি। ভক্তের কাছে ভগবানের হার মানা, মানে তিনি কিভাবে হার মেনেছিলেন এইটা আমরা জীবতরাতে সত্যানন্দের পৃষ্ঠা যদি উল্টাই, তাহলে 168 নম্বর পৃষ্ঠায় এই উপাখ্যানটা দেখতে পাব, ভক্তের কাছে ভগবানের হার মানা। এই লীলাটা কে দিয়েছিলেন? আমাদের শ্রদ্ধেয় এই সম্প্রদায়েরই শ্রেষ্ঠ লেখক, লীলা সংগ্রাহক, ছবি সংগ্রাহক যে মনতোষ দাদা ছিলেন, তিনি ঘটনাটা লিখেছিলেন। তার কাছ থেকে পাওয়া হয়েছে ঘটনাটা। আমাদের এই সম্প্রদায়কে লিপিকার মাধ্যমে, কাগজ কলমের মাধ্যমে যদি কেউ জগতে ছড়িয়ে থাকে, আমাদের মনতোষ দাদা, তার উপরে কেউ নেই। আমি এই কথা জোর করে বলবো, কেননা তার আগে লেখা বেরিয়েছে, তার আগের থেকে লেখা বেরিয়েছে, এটা ঠিক। কিন্তু ইনি যেভাবে আগভর হয়ে কলম চালনা করে, তাই না, যে সত্যানন্দ দর্শন পত্রিকা মহারাষ্ট্র আশ্রম থেকে যেটা বেরোতো, সেই জিনিসটাকে সম্পাদনা করে তিনি সারা ভারতে ছড়িয়েছেন। আমাদের যে ঈশ্বর সত্তাগণ রয়েছেন, সকল মহাপুরুষগণ রয়েছেন, এনাদেরকে ওই কাগজে বয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে। সেই জন্য শ্রদ্ধেয় মনতোষ দাদাকে বারংবার প্রণাম করি আমি। কেননা তিনি যদি এই কাজটা না করতেন তখন, তাহলে আজ আমাদের নরনারায়ণ সেবাশ্রম সংঘ এত প্রসারিত হতো না। তারপরে আর কারও লেখনীতে এভাবে প্রচার প্রসার হয়নি। যাই হোক, সেই মানুষটার কাছ থেকে পেয়েছিলাম, সেই লীলাটা আপনাদের কাছে তুলে ধরব। ভক্তের হার মানা। আমরা ঠাকুর সত্যানন্দের পার্ষদ, লীলা পার্ষদ, যেমন লেখক তিনি লিখেছেন, তেজস্বী পুরুষ ছিলেন, মানে চিত্তরায়। তিনি একটা গানের বই বের করেছিলেন, সত্যানন্দ ভাবলহরী। সেই ভাবলহরীর ভিতর থেকে একটা গানের একটা ছন্দ মনে পড়ে গেছে, সেইটা বলি। গোসাই সত্যানন্দ বৃক্ষ মূলে কত পাখি ডানা তুলে,
আসে যায় দলে দলে সতত নিরখী, অসীম বিপুলানন্দ তারা দুটি পাখি, তাদের চরণধূলি গায়ে মাখিয়ে চিত্তরঞ্জন হও না সুখী। কত সুন্দর গান। গোসাই সত্যানন্দ বৃক্ষ মূলে কত পাখি ডানা তুলে, আসে যায় দলে দলে সতত নিরখী। ওরে অসীম বিপুলানন্দ তারা দুটি পাখি, অসীম বিপুলানন্দ তারা দুটি পাখি, ও তাদের চরণ ধুলি গায়ে মাখিয়ে, চরণ ধুলি গায়ে মাখিয়ে চিত্তরঞ্জন হও না সুখী। ওরে অমন ময়না পাখি, কায়া প্রাণে নেই সম্বন্ধ, যবে উড়ে যাবে পাখি। ওরে অমন ময়না পাখি। কত সুন্দর গান। ঠাকুরের কাছে থাকতেন আর ওই ভক্তগণের আনাগোনা দেখতেন, দেখতে দেখতে মনের মধ্যে গানের সৃষ্টি হতো, সেই গানগুলো তিনি বাঁধতেন। যাই হোক, এমনি অসংখ্য ভক্ত ঠাকুরের কাছে ছিল। ঠাকুর যখন পাখানজড়ে স্থান নিরূপণ করেছেন, আশ্রম তৈরি করেছেন, সেই আশ্রমে আসা যাওয়া করতে করতে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ, তিনিও তখন গুরুদেব ছিলেন, দীক্ষা দিতেন, অনেক শিষ্য তখন ছিল তার। সেই অবস্থায় ঠাকুর সত্যানন্দের সঙ্গে মেলামেশা করতে করতে তিনি সত্যানন্দেরই অনুগামী হয়েছিলেন। কেননা এটা পূর্ব স্বীকৃত। পূর্বে এ ঘটনা আর একটা ঘটনা, পূর্বে বাথান বাড়িতে ঠাকুর সত্যানন্দের সঙ্গে শ্রীনীলকান্তের মিলন হয়েছিল। তখন শ্রীনীলকান্ত বহু ছোট ছিলেন, আর ঠাকুরও বলেছিলেন যে তোর সঙ্গে আমার আবার দেখা হবে, তবে সে অনেক দূরে। তাই সেই দূরের দেখা এখন হলো, মেলামেশা হলো। ঠাকুর চেয়েছিলেন যে শ্রীনীলকান্ত ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী হবে, আশ্রম জীবন, গার্হস্থ আশ্রম জীবনে একটা নিদর্শন হবেন। তাই এটা ঠাকুর সত্যানন্দ আসার আগের থেকেই, সত্যানন্দের সঙ্গে যোগাযোগ হবার আগের থেকেই শ্রীনীলকান্তের মনে এই ব্রহ্মচর্যের বীজ লুকায়িত ছিল। কেননা তিনি যে এনার আরেকজন গুরু ছিলেন, তিনিও সত্যানন্দ দেব নামে, সত্যানন্দ দেব আচার্য, সেই গুরুকে ধরেছিলেন। এটা পশ্চিমবঙ্গে এসে, জীবনটা তো এক জায়গায় বসে থাকে না, জীবনটা বহু জায়গায় ভ্রমণ করতে করতে, তাই না, কোথায় যে স্থায়ীভাবে দাঁড়ায় বলা যায় না। তাই পশ্চিমবঙ্গে এসে গুরু খোঁজাখুঁজি করতে করতে, তাই না, ওই সত্যানন্দ দেব আচার্যের কাছে গিয়েছিলেন। সত্যানন্দ দেব আচার্য দীক্ষা দিয়ে খুব বেশি দিন ছিলেন না, ওনারও বয়স হয়ে গিয়েছিল, বয়স্ক সাধু ছিলেন। তারপরে তিনি চলে যাওয়ার সময় বলে যে নীলকান্ত, আমি তো তোমাকে তেমন কিছু দিয়ে যেতে পারলাম না, তা এরপরে তুমি গুরু পাবে, এরপরে গুরু পাবে, সে তোমাকে সব কিছু দেবে, তার নামও সত্যানন্দ থাকবে, সিদ্ধ মহাপুরুষ। তো মনটা ভারী হয়ে যায় এবং সেইভাবে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ঠাকুর শ্রীনীলকান্ত প্রভু সুন্দর দণ্ডকে পাড়ি দিলেন সরকারি ডাকে। সত্যানন্দ ঠাকুরও খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির। সিদ্ধি লাভ করার পরেও, সকল মহামানব সিদ্ধি লাভ করার পরেও তারা চান একটা জায়গায় বিশ্রাম নিতে। ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। এই যে ভক্ত যারা, যাকে নিশ্চিত করে ভক্ত তৈরি করেন,
তার মাঝখানে তিনি বিরাজমান থাকতে চান, বিশ্রাম করতে চান। তাই এই শ্রীনীলকান্তকে খুঁজেছিলেন, কেননা ওই যে ছোটবেলায় দেখা শিশুটি, তিনি ভেবেছিলেন ছোট্টবেলার সেই শিশুটি নয়, বালকটি, সেই বালকটিকে আমি কোথায় পাই। আজ তো আর বালক নেই। যাই হোক, সেখান থেকে তিনি খুঁজে খুঁজে বের করলেন 25 নম্বর গ্রামে পাখানগড়ে, পেলেন ঠাকুরকে। পেয়ে ওইখান থেকে যোগাযোগ করে বিবাহিত জীবন শ্রীনীলকান্ত ঠাকুরের তখন। তাই তিনি চেয়েছিলেন যে এনারা ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী হবেন, হলেনও তাই, ঠাকুরেরও মত তাই। এইবার নীলকান্ত প্রভুসুন্দরের যিনি কাকা শ্রী কর্ণধর বারুরী, তিনি সকলের পীড়াপিড়িতে ঠাকুরের কাছে যে হাজির হলেন যে একটা নাতি পাওয়া যায় নাকি। নাতিপুতি না হলে দাদুর তো আনন্দ হয় না, না? তাই তিনি ভাবছিলেন যে নীলকান্তের যদি ছেলেপেলে হয় তখন তাদের নিয়ে আনন্দ উল্লাস করবেন। তাই সকলের দ্বারা কিছু কিছু ভক্তের মাধ্যমে বলা বলি করে সেটা তো সম্ভব হলো না। তখন তিনি ভাবলেন যে আমি যাই ঠাকুরের কাছে, যে বলি, ও তো গুরুগত প্রাণ, গুরু বললে নিশ্চয়ই হবে। যে বললেন, আবেদন করলেন যে দাদা এটা কী করা যায় বলেন তো। তখন তিনি বললেন যে এই ব্যাপার, আমাদের একটা নাতিপুতির দরকার। কয় দাদা তুমি যে উদ্দেশ্যে আসছো সেই উদ্দেশ্য সফল হবে না। কেন? আমি নীলকান্তটা চিনি তো, আমি চিনি তুমি যে উদ্দেশ্যে আসছো না, ও সেই উদ্দেশ্য সফল হবে না। ও ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী হবে, তোমার কথা শুনবে না। না তুমি বললে তো শুনবে, না আমি বললেও শুনবে না, ও শোনার পাত্র না, ও আলাদা ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে তুমি বলছো, আমি যে বলবো। এইবার একদিন ঠাকুর একা একা চলে এসেছেন। চলে এসে 25 নম্বরে গেলেন। ঠাকুর তখন ঘরে নেই, নীলকান্ত ঠাকুর। তখন মাকে ডাক দিয়ে বললেন, মা আমি আসছি মা। আসেন বাবা আসেন। বসতে দিলেন, সব সেবা যত্ন হচ্ছে। এর মধ্যে বলে যে মা, বলে যে আপনার ছেলে তো বাড়ি নেই বাবা। তাই ছেলের কাছে আজকে দরকার না, আজকে মায়ের কাছে দরকার। তো বললেন যে বাবা বলেন। তখন বললেন, মা আমরা তো বুড়ো হয়ে গেলাম, তাই খেলার সাথী পাই না, তা আমাদের একটা খেলার সাথী দরকার, একটা খেলার সাথী দিবি? তখন মা কেমন যেন একটু ইতস্তত করে বললেন যে বাবা আপনি তো জানেন আমরা ব্রহ্মচর্যকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছি, এখন এই আবদার না করাই ভালো। তুই আমার কথা শুনবি না? শুনবো বাবা, শুনবো। তাহলে আমাদের একটা দাদু ভাই দে। বলে বাবা দাদু ভাই দেব, ঠিক আছে দেব। দিবি মা, দিবি? তা বললেন হ্যাঁ দেব, আপনি যদি আমার গর্ভে সন্তান হয়ে আসতে পারেন আমি দেব। এ কেমন কথা বললি? বলে আপনি যদি সন্তান হন তাহলে আমার দিতে আপত্তি নেই, হন। এই কি সম্ভব? তো বলে বাবা এটা যখন সম্ভব না, ওটাও তখন সম্ভব না। কেননা জীবনে যে ব্রতকে গ্রহণ করেছি সে ব্রতকে আর ফেলতে পারবো না। তো আমার কথা শুনবি না? বলে হ্যাঁ শুনবো। আপনাকে তো বলেছি আপনি যদি আসেন আমার গর্ভে সন্তান রূপে, আমি নিশ্চয়ই আমার ব্রতকে আমি উৎসর্গ করে দেব। ঠাকুর দেখলেন কোনো রকমে বাজিয়ে কোনো কাজ হলো না, তখন আশীর্বাদ করলেন, মা আমি ধন্য,
আমি তোকে ধন্যবাদ দিচ্ছি মা, আশীর্বাদ করছি, তোর ব্রত যেন চিরদিন অটুট থাকে, আর এই ব্রতে তুই উত্তীর্ণ হবি এটাও আমি আশীর্বাদ করে গেলাম। জগতের কোনো শক্তি তোর কাছে কোনো দিন জিততে পারবে না। আমি হার মেনে গেলাম, তোর ব্রত পালন দেখে আমি হার মানলাম মা। তুই সুখী হ, তুই ভালো থাক, জগৎ পূজ্যা হ, জগতের হাজার হাজার মানুষ তোকে মা বলে ডাকবে মা। আমি আশীর্বাদ করে গেলাম। এই হলো হার মানা। ভগবান ভক্তের কাছে হার মেনে যান। কি করে হার মানেন? এইভাবে হার মানেন, কিন্তু গায়ের জোরে হার মানেন তা না। এটা হলো ভক্তির জোর। যে ব্রত তিনি দিয়েছিলেন ভক্তকে, সেই ব্রত ঠিক আছে কিনা পরীক্ষা করবার জন্য তিনি এসেছিলেন। তিনি এসে দেখলেন না, ভক্ত ঠিক ঠিক পালন করছে ব্রত, অতএব এখানেই হার মানা। হার মানা হার পরাবো তোমার গলে, তাই না? একটা গানে আছে, হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। যাই হোক, অনেক কথা বলে ফেলি, কত ভুল বলি তার তো ঠিক নেই, বুঝতে পারি না। ভুল হলে ক্ষমা করবেন। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত মহাপ্রভু, জয় মা মাধুর্যময়ী দেবী। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সঙ্গে আপনাদের যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে আমি অনুরোধ করব, এই দেখাশোনার সঙ্গে সঙ্গে আরও লোককে দেখাশোনার ব্যবস্থা করে দিন। এটি আমার আপনাদের কাছে একটা কামনা। কামনা ছাড়া চলে না জগৎ, তাই এইটাই আমার কামনা। আমাকে প্রচার করুন, এ দরকার নেই। প্রচারটা ঠাকুরকে করুন, ঠাকুরের লীলাগুলো ছড়িয়ে দিন, এটাই প্রচার। জয় সত্যহরি। এখানেই বিশ্রাম রাখছি। আবার যদি ঠাকুর কোনোদিন আপনাদের সামনে নিয়ে আসেন, সেদিন আসব। সেদিনের জন্য একটুখানি বিশ্রাম চাই। জয় বাবা।